হাই, আজকে ঈদের দ্বিতীয় দিন। আমি জানি আজকে যেহেতু কুরবানির ঈদ, অনেকের ঘরেই আপনার স্পেশাল একটা ডিশ হয়, সেটা হচ্ছে নেহারি। আজকে আমি একটু পর বেরোবো, কারণ কালকে থেকে হচ্ছে সিরিয়াস শাটডাউন। আর আমার জানা মতে হচ্ছে ঢাকা থেকে, মানে ঢাকাকে একদম সব অঞ্চল থেকে বিচ্ছিন্ন করবে। তো আজকে আমি নেহারি দিয়ে আমার নাস্তাটা করব। আমরা প্রায় খাই, আমার আম্মু অনেক পছন্দ করে নেহারি। এটা হচ্ছে ছাগলের নেহারি, গরুর নেহারিও অনেক মজার। আমি এখন খাচ্ছি হচ্ছে ছাগলেরটা দিয়ে। আর নেহারির মধ্যে সবচেয়ে মজার জিনিসটা হচ্ছে ঝোল। স্যুপটা হলো সবচেয়ে মজার জিনিস। আর সাথে তন্দুর রুটি অথবা রুটি, যেটাই বলেন, তন্দুর নান হইলে সবচেয়ে ভালো হয়। আমার আম্মু অনেক ভালো নেহারি রাঁধে, অনেক ভালো নেহারি রাঁধে, যেটা বিভিন্ন ভালো হোটেল থেকেও ভালো আমার কাছে মনে হয়, হয়তো বা মায়ের রান্না। এর জন্য নেহারির একটা সবচেয়ে ভালো গুণ হচ্ছে এটার মধ্যে প্রচুর ক্যালসিয়াম থাকে। যারা ধরেন বয়স্ক বা বয়োবৃদ্ধ, যাদের হাড় ক্ষয় হয়ে গেছে কিংবা ক্যালসিয়ামের অভাব, তারা এই নেহারি খেতে পারেন। নেহারিতে প্রচুর প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে। কুরবানি ঈদে বেশিরভাগ বাড়িতে হয়তো বা ঈদের দ্বিতীয় দিন এই নেহারিটা রান্না করে। ফুসফুসের বিষয় হচ্ছে কতটা নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। অসাধারণ। আর সাথে আছে হচ্ছে গরুর মাংস। কুরবানিদের মোস্ট কমন আইটেম কুরবানির মাংস। কুরবানিদের পরবর্তীতে দেখা যায় মানুষ কুরবানির মাংস খেতে খাইতে একদম বিরক্ত হয়ে যায়। আপনি যেখানেই যাবেন, যেখানে দাওয়াত থাকবে কুরবানির মাংস, চা। আসলে আমি যখন বাইরে যাই, গ্রামের সাইডে যাই বা ঢাকার বাইরে গেলেই দেখা যায় যে গরুর দুধের চাটা খাই, মানে খাঁটি গরুর দুধের চা। আর এখন বাসা যেহেতু গুঁড়া দুধের চা খেতে হয়। আজকে যে পরের দিন ঢাকা শহর এখনো ব্যস্ত হওয়ার কারণটা হচ্ছে কালকে লকডাউন না, শাটডাউন। তো শাটডাউনের কারণে অনেকেই বের হতে পারবে না, যেহেতু কুরবানি গেল। কুরবানিদের দিন সবার একটা ঝামেলা থাকে, মাংসের একটা ঝামেলা। তাই কুরবানিদের পরের দিনটাকে বেছে নিয়েছে। আর এর মধ্যে তো আর পারবে না, বিকজ 23 তারিখ থেকে শাটডাউন। 23 তারিখ ভোর 5টা থেকে একদম টোটালি। এখন জানি না সরকার কি করে, একটু ঘোরাঘুরির জন্য মানুষ শাহবাগ টিএসসি চত্বরটাকে বেশি প্রাধান্য দেয়, খোলামেলা আর পরিবেশ অন্যরকম। প্রচণ্ড ভিড়, মানুষের ছড়াছড়ি চারিদিকে। মেট্রো রেলের কাজ অনেকটা কমপ্লিট হয়েছে, খুব শীঘ্রই সম্ভবত উদ্বোধন করা হবে। আশা করি যে মেট্রো রেলের উদ্বোধন হওয়ার পর অনেকটা ঢাকা শহরে জ্যাম অনেক কমে যাবে। বিকজ অনেক অফিস টাইমে যে জ্যামটা থাকতো, বাবা 3-4 ঘন্টার জ্যাম, 2 ঘন্টা, এই জ্যামটা অনেকখানি কমে যাবে। অনেকটা ফাঁকা ঢাকা শহর। আসলে এরকম ঢাকা শহর ফাঁকা থাকলে ভালোই লাগে, অন্যরকম একটা ফিল হয় যে কোথায় আসলাম। কারণ এই রোডটায় প্রচন্ড চাপ থাকে সব সময়।
হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে। এটা যে কতটা রিস্কি, আর তার উপর আবার সে মহিলা মানুষ, কীভাবে ওভারটেক করছে সিএনজিতে, কোনো ইন্ডিকেটর নাই। আসলে বেসম ঢাকা দেখতে মন চায় না, কারণ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে জ্যাম। এমনি সাধারণ সময় এই জায়গাটা যে কি পরিমাণ জ্যাম থাকে আর কি পরিমাণ যে বিরক্ত লাগে, তখন বাইকারদের রোড হয় হচ্ছে এই সাইডটা দিয়ে। এখনো জ্যাম, আল্লাহ। বিজয় সরণি সিগন্যালটা পাবো, এটা সবসময়, এটা কখনো মিস যায় না। আমি হয়তোবা আমার লাইফে কয়েকবার আমি বিজয় সরণি সিগন্যাল এক চান্সে পার করছি। সিগন্যাল তো কি করি আর, কই ভাজি। কত মানুষ, হয়তোবা 2 সপ্তাহ শাটডাউন থাকবে। এটার জন্য সব মানুষের প্রয়োজন ঈদের পরের দিনই, কারণ আর তো সময় নাই। হয়তোবা 10-12 ঘন্টা পরেই হচ্ছে শাটডাউন দিয়ে দিবে, ভোর 5টা থেকে। প্রত্যেকটা মানুষই তার নিজের জরুরি কাজের জন্য বের হয়েছে। এই জ্যামে বসে থাকতে সবচেয়ে বিরক্তিকর লাগে।